আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি আমেরিকা, দুটো কন্টিনেন্ট রয়েছে, একটা নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা। তার মধ্যে সাউথ আমেরিকার ম্যাপটা অনেক সহজ, ওটাকে জন্য প্রথমে নিলাম। সাউথ আমেরিকা, এই যে ম্যাপটা দেখতে পাচ্ছি এখানে মোট 12টি দেশ, মানে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি রয়েছে। আর একটা মানে ওটা টেরিটরি রয়েছে, ফ্রান্সের টেরিটরি রয়েছে, মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ফ্রান্সের 12টি। এই ফ্রান্স, এই যে সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, AMERICA, সাউথ আমেরিকা সম্পর্কে আমরা একটু জানি। এই সাউথ আমেরিকার যে ক্ষেত্রফলটা রয়েছে, এই 178 লাখ কিলোমিটার স্কোয়ার, 178 লাখ 178 লক্ষ বর্গ কিলোমিটার। তুমি বল স্যার 178 লক্ষ বর্গ কতটা বড়, বুঝবো কী করে? এটাকে যদি আমরা 32 দিয়ে ভাগ করি, 178কে যদি আমরা 32 দিয়ে ভাগ করতে যাই, তাহলে কত হবে? 6 বার দিলে বেশি হয়ে যাবে, 5 বার দিই, 5 বার দিলে 5 দুগুণ 10, এখানে 32টা 33 মনে করো। 33 যদি মনে করে, 3 5 15, আর 3 5 15 16, 3 1, প্রায় 5.5 মনে করতে পারো। 5.5 খানা ইন্ডিয়া এর মধ্যে ঢুকে যাবে। সাউথ আমেরিকাটা 5.5, একটা ভারতবর্ষ যে আমাদের যে ভারতবর্ষে রয়েছি, সেই 5.5 খানা ভারতবর্ষ মিলে যে সাইজটা হবে, সাউথ আমেরিকা কন্টিনেন্টটা ততটা বড়। এর মধ্যে পপুলেশন কত আছে? পপুলেশন হচ্ছে 43 কোটি, 43 কোটির লোক আছে। আর এর মধ্যে 12% ল্যান্ড এরিয়া রয়েছে। সারা পৃথিবী যে স্থলভাগ, তার 12% ল্যান্ড এরিয়া এর মধ্যে আছে। এই সাউথ আমেরিকাতে কি রয়েছে? সাউথ আমেরিকাতে 12টি স্বতন্ত্র দেশ রয়েছে। সাউথ আমেরিকা, আমি এসে লিখলাম, সাউথ আমেরিকা হ্যাজ 12 ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ। ইন্ডিপেন্ডেন্ট, DE, independent countries, COUN, South America has 12 independent countries, COUNTRIES। এই 12খানা দেশ, এদের সম্পর্কে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ জানব। এর মধ্যে এই যে অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ব্রাজিল। এটাই সবচেয়ে বড়, এটা হচ্ছে ব্রাজিল। এটা ব্রাজিল, BRAZIL, ব্রাজিল, যার রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। এইরকম জায়গায় ব্রাজিলের রাজধানী আছে, ব্রাসিলিয়া, BRASILIA, ব্রাসিলিয়া। এই ব্রাজিলের যে এরিয়া, এর ক্ষেত্রফল কত? 85 লাখ কিলোমিটার স্কোয়ার। 85, প্রায় অর্ধেক। গোটা সাউথ আমেরিকার যা ক্ষেত্রফল, তার অর্ধেক ব্রাজিলেরই আছে। আর এই ব্রাজিলের পপুলেশন হচ্ছে 21.5 কোটি। ব্রাজিলের পপুলেশন 21.5 কোটি। আর এর যে কারেন্সি, সব বিভিন্ন চাকরির পরীক্ষাতে বা জেনারেল নলেজের দরকার, কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল। ব্রাজিলিয়ান, BRAZILIAN, ব্রাজিলিয়ান রিয়েল, রিয়েল, ব্রাজিলের কারেন্সি। এই ব্রাজিল সম্পর্কে তুমি জানো, তোমার
ট্রপিক্যাল রেন ফরেস্ট, লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট, যেটা অ্যামাজন ফরেস্ট বলবো আমরা, এক্সিস্ট ইন ব্রাজিল। ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, ট্রপিক্যাল রেন ফরেস্ট, এই জায়গাগুলো সমস্ত ফরেস্ট এরিয়া। ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটা হচ্ছে রেন ফরেস্ট, রেন ফরেস্ট, FOREST, ট্রপিক্যাল রেন ফরেস্ট, লার্জেস্ট ট্রপিক্যাল রেন ফরেস্ট ইন দি ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ঘন জঙ্গল এখানেই আছে। হ্যাঁ, ট্রপিক্যাল রেন ফরেস্ট, এটাকে দিস রেন ফরেস্ট ইজ কল্ড লাংস অফ দি ওয়ার্ল্ড, লাংস অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর ফুসফুস বলে। এই ট্রপিক্যাল রেন ফরেস্ট, অ্যামাজন রেন ফরেস্ট যেটা রয়েছে, অ্যামাজন রেন ফরেস্ট হচ্ছে সবচেয়ে বড় রেন ফরেস্ট পৃথিবীর মধ্যে। আর এটাকে বলে কি পৃথিবীর ফুসফুস, লাংস অফ দি ওয়ার্ল্ড। 20% অক্সিজেন প্রডিউস হয় এখান থেকে। সারা পৃথিবীতে যে অক্সিজেন উৎপন্ন হয় তার 20% এখান থেকে বেরোয়। তাহলে বুঝতে পারছো কত ঘন জঙ্গল এখানে রয়েছে। এবার এখানে একটা রিভার রয়েছে, যার অ্যামাজন রিভার। এটা হচ্ছে অ্যামাজন রিভারটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। অ্যামাজন রিভারটা এইরকম আছে, এর বিভিন্ন শাখা রয়েছে দেখুন এখানে। এটা হচ্ছে এই যে অ্যামাজন রিভার, এটা হচ্ছে এর দৈর্ঘ্য হচ্ছে 6400 কিলোমিটার। 6400 অ্যামাজন রিভার, আমাজন, AMAZON, অ্যামাজন। এটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। প্রথমটা হচ্ছে নাইল, যেটা আফ্রিকাতে আছে। আবার এটা হচ্ছে কি লার্জেস্ট ওয়াটার, দিস অ্যামাজন রিভার ডিসচার্জ ম্যাক্সিমাম ওয়াটার ইন দি ওয়ার্ল্ড, মানে সবচেয়ে বেশি জল এই নদীর মধ্যে দিয়ে বয়ে যায়। হ্যাঁ, এই যে অ্যামাজন ডিসচার্জ, অ্যামাজন, AMAZON, অ্যামাজন ডিসচার্জ, DISCHARG, ডিসচার্জ মানে ত্যাগ করে, ডিসচার্জ ম্যাক্সিমাম, MAXIMUM, ম্যাক্সিমাম ওয়াটার, ম্যাক্সিমাম ওয়াটার ইন, কোথায় করছে, আটলান্টিক ওশান, আটলান্টিক, LANTIC, আটলান্টিক ওশানে সবচেয়ে বেশি জল ছাড়ে আর কি, নিয়ে ফেলে। এখানে আরেকটা জিনিস যেটা খুব ভাইটাল, অ্যামাজন রিভার এমন একটা রিভার যে নদীর মধ্যে কোনো ব্রিজ নেই। দেয়ার ইজ নো ব্রিজ অ্যাক্রস অ্যামাজন রিভার, দেয়ার ইজ নো ব্রিজ অ্যাক্রস অ্যামাজন, দেয়ার ইজ নো ব্রিজ, দেয়ার ইজ নো ব্রিজ, BRIDG, ব্রিজ অ্যাক্রস ACROSS, অ্যাক্রস অ্যামাজন রিভার, অ্যামাজন রিভার। অ্যামাজন নদীর উপরে কোনো রকম ব্রিজ নেই। কেন স্যার? অ্যামাজন নদী পুরো ঘন জঙ্গলের মধ্যে আছে। আর জঙ্গলে কারা আছে? মানুষ আছে? ওখানে বিভিন্ন বন্য পশু জন্তুরা রয়েছে। লোকজনের বসতি ওখানে নেই। লোকজনের বসতি না থাকলে ঘন জঙ্গলের লোক কি করতে থাকতে যাবে? যার ফলে ওখানে ব্রিজের প্রয়োজন হয়নি। আর নদীটা মানে বিষাক্ত সব প্রাণীদের ওখানে বাসস্থানও রয়েছে, যার ফলে সবচেয়ে বড় বসতি নেই। যার লোক বসতি এইরকম জায়গাতে আছে, এইরকম জায়গাগুলোতে লোক বসতি এখানে আছে। রেন ফরেস্ট এরিয়াতে লোক বসতি নেই বললেই চলে। আছে যারা আদিম মানুষ যারা রয়েছে তারা রয়েছে। বেশ, এবার আমরা তাহলে সাউথ আমেরিকার প্রথম দেশ কি দেখলাম? সাউথ আমেরিকার প্রথম দেশ হচ্ছে ব্রাজিল, যে এটা হচ্ছে ব্রাজিল। এরপরে এটা ব্রাজিল হলো। এটা হচ্ছে ব্রাজিল।
BRAZIL, ব্রাজিল, 1 নম্বর। এরপরে এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কি উরুগুয়ে। এই 2 নম্বর দেশটার নাম হচ্ছে উরুগুয়ে, URU, উরুগুয়ে, GUAY, উরুগুয়ে, যার ক্যাপিটাল হচ্ছে মন্টিভিডিও। এইরকম জায়গায় আছে, এই যে এইখানে মন্টিভিডিও, MONTI, ভিডিও VIDEO, মন্টিভিডিও হচ্ছে উরুগুয়ের ক্যাপিটাল। এই উরুগুয়েতে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা হয়, এখনো হয়, ফিফা ওয়ার্ল্ড কাপ প্রথম এই উরুগুয়েতেই অনুষ্ঠিত হয়েছিল। ফিফা অ্যাট ফার্স্ট ফিফা ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ, স্টার্টেড উইথ অর্গানাইজড উরুগুয়ে, মানে উরুগুয়ে অর্গানাইজড, উরুগুয়ে অ্যাট ফার্স্ট, হ্যাঁ, অর্গানাইজড, ORGANISED, অর্গানাইজড ফিফা, FIFA, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ, উরুগুয়ে at first organized FIFA World Cup in Uruguay, and Uruguay got top position. হ্যাঁ, ওরা নিজেরাও সেই যখন অর্গানাইজ করলো যে বছর, সেই বছর ওরাই মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে জিতেছিল উরুগুয়ে। তাহলে দুটো দেশ হলো। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে প্যারাগুয়ে, এটা 3 নম্বর, এটা হচ্ছে প্যারাগুয়ে, PARA, প্যারাগুয়ে। এটা হচ্ছে ক্যাপিটাল, যার নাম অ্যাসুনসিয়ন, অ্যাসুনসিয়ন, ASUN, অ্যাসুনসিয়ন, CION, অ্যাসুনসিয়ন, 3 নম্বর। এটার মধ্যে সেরকম বিশেষত্ব কিছু নেই। এটা হচ্ছে বলিভিয়া, বলিভিয়া, BOLI, বলিভিয়া, VIA, বলিভিয়া। বলিভিয়ার দুটো ক্যাপিটাল আছে, এটা হচ্ছে লাপচ, লাপচ, PAZ। এই লাপচটা হচ্ছে তোমার লেজিসলেটিভ ক্যাপিটাল, LAGIS, লেজিসলেটিভ, LATIV, লেজিসলেটিভ ক্যাপিটাল। লেজিসলেটিভ ক্যাপিটাল মানে যেখানে তোমার আইন তৈরি হয়, যেমন দিল্লি, দিল্লিতে, নিউ দিল্লিতে কী হয়, নিউ দিল্লি হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল। আবার দিল্লিতে সুপ্রিম কোর্ট আছে, অর্থাৎ ওটা জুডিশিয়াল ক্যাপিটালও বটে। আমাদের দিল্লিটা লেজিসলেটিভ ক্যাপিটাল, আবার জুডিশিয়াল ক্যাপিটালও বটে, যেখানে সুপ্রিম কোর্ট আছে, যেখানে বিচার হয়। এখানে এখানে একটা ক্যাপিটাল আছে, এটা নাম হচ্ছে সুক্রি, SUCRE, এটাও ক্যাপিটাল। এটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল, জুডিশিয়াল, JUDICIA, মানে বলিভিয়ার যে বিচার ব্যবস্থা, সুপ্রিম কোর্ট এখানে আছে, সুক্রিতে আছে। এটা কত নম্বর দেশ হলো? 4 নম্বর। হ্যাঁ, সুক্রিটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল। এরপরে এইটা সম্পর্কে অনেক কিছু জানতে হবে আমাদের। এদিকে দেখো, এটার নাম হচ্ছে পেরু, 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 PERU, পেরু। পেরুর এটা হচ্ছে পেরুর ক্যাপিটাল, যার ক্যাপিটাল নাম লিমা, LIMA, লিমা। এখানে একটা তোমার লেক আছে, এই যে লেক, এটা হচ্ছে লেক। এই লেকটার নাম হচ্ছে তোমার লেক অ্যাকানকাগুয়া, টিটিকাকা লেক, টিটিকাকা লেক, টিটিকাকা লেক, লেক টিটিকাকা।
টিটিকাকা, CA। এই টিটিকাকার লেকটা হচ্ছে হাইয়েস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উঁচু, মানে হাইয়েস্ট, HIGHEST, হাইয়েস্ট নেভিগেবল লেক, NAVI, নেভিগেবল, GABLE, নেভিগেবল লেক, হাইয়েস্ট নেভিগেবল লেক, নৌ চলাচল করে এর মধ্যে, যা বড় বড় জাহাজ চলে, হাইয়েস্ট নেভিগেবল লেক। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই লেকটাতে সারা বছর কোনো জল বরফ হয় না, এই লেকের জল কখনো বরফ হয় না। এখানে পৃথিবীর সপ্তম আশ্চর্য তোমার ওই মাচু পিসি এখানে আছে। এখানটায় কি রয়েছে? মাচু পিসি, মাচু, MACHU, মাচু পিসি, PICHI, মাচু পিচু, মাচু পিছু, PICC হবে, PICCHU, মাচু পিছু মানে ইজ দি ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর একটা আশ্চর্য, অ্যামং দি 7 ওয়ান্ডার মাচু পিছু হচ্ছে তার মধ্যে একটি। আর এখানে যেটা বললাম টিটিকাকা লেক, এটা হাইয়েস্ট নেভিগেবল লেক, এটা 3832 মিটার, এর হাইটটা কত? 3832 মিটার অ্যাবাভ দি সি লেভেল, সি লেভেল থেকে 3832 মিটার উঁচুতে আছে। এরপরে এটার নাম হচ্ছে ইকুয়েডর, ইকুয়েডর, ECUADOR, ইকুয়েডর। আর এটা এর ক্যাপিটাল হচ্ছে এটা কুইটো, QUITO, কুইটো, কুইটো, ইকুয়েডর আর কুইটো। এবার এখান দিয়ে একটা লাইন এরকম চলে গেছে, যেটা হচ্ছে ইকুয়েটার, বিষুবরেখা। এই ইকুয়েটরের রাজধানী হচ্ছে, ইকুয়েটরের রাজধানী কুইটো, ইকুয়েটরের রাজধানী কুইটো। এই কুইটো দিয়ে কে গেছে? বিষুবরেখা, এটা ইকুয়েটার বলে, ইকুয়েটার, EQUATOR, ইকুয়েটার। ইকুয়েটার মানে বিষুবরেখা, বিষুবরেখা, বিষুবরেখা কোথা দিয়ে গেছে? এই ইকুয়েটার দিয়ে গেছে এখানে, এখানে যে দেশটা আছে এর মধ্যেও কিছুটা টাচ করে গেছে, সেটা হচ্ছে কি কলম্বিয়া। এই দেশটার নাম হচ্ছে কলম্বিয়া, এটা কলম্বিয়া, COLOMBIA, কলম্বিয়া। আর এটা হচ্ছে কলম্বিয়ার রাজধানী বোগোটা, BOGOTA, বোগোটা, কলম্বিয়ার রাজধানী বোগোটা। হ্যাঁ, এই কলম্বিয়ার সঙ্গে কি হচ্ছে? এই পানামা যোজক দিয়ে নর্থ আমেরিকার সঙ্গে যোগ, এই যে এটা হচ্ছে পানামা, নর্থ আমেরিকার অংশ, এটা হচ্ছে পানামা, PANAMA, পানামা। এই কলম্বিয়া এমন একটা দেশ যার এক পাশে আছে, ডান দিকে আছে তোমার কি আটলান্টিক ওশেন, বাঁ দিকে আছে কি প্যাসিফিক ওশেন। এই দিকটা প্যাসিফিক ওশেন, প্যাসিফিক ওশেন, আর উল্টো দিকে আছে আটলান্টিক ওশেন। তাহলে কটা দেশ হলো? একটা ব্রাজিল, উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু 5, ইকুয়েডর 6, কলম্বিয়া 7। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম ভেনিজুয়েলা,
ভেনিজুয়েলা, VENE, ভেনিজুয়েলা, ZUELA, ভেনিজুয়েলা। ভেনিজুয়েলার রাজধানী হচ্ছে কারাকাস, কারাকাস, CARA, কারাকাস, CUS, কারাকাস। পৃথিবীর মধ্যে ফেইলিওর নেশন, ব্যর্থ দেশ একটা। কীভাবে ব্যর্থ হয়েছে? এই ভেনিজুয়েলা, ওদের যা রোজগার, একটা দেশের একটা রোজগার থাকে তো, সেই রোজগারের ক্ষমতার বাইরে লোককে মানে ছাড় দিয়েছে, ফ্রিতে জিনিস পৌঁছে দিয়েছে। যেমন এখানে ভারতবর্ষে অনেক সময় অনেক জায়গাতে হচ্ছে, অনেক কিছুর রয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের যে সরকারের যে ক্ষমতা, তার বাইরে কি করছে, বিভিন্ন রকমের প্রকল্প চালু করে দিয়েছে। যদি কোনো কারণে তোমার এই করোনা পরিস্থিতির মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, পুরো অর্থনীতি ভেঙে পড়বে। যদি কোনো কারণে মানে রোজগার বন্ধ হয়ে যায়, রোজগার যারা 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 মনে করে এখান থেকে বাইরে থেকে যারা রোজগার করে টাকা পাঠাচ্ছে এখানে, এই সংখ্যাটা রয়েছে। তারপরে বিভিন্ন শিল্প কারখানা বাইরের দেশে থাকলেও তার যেহেতু এইখানে লোক সংখ্যা বেশি থাকার জন্য বিক্রি হচ্ছে, যার ফলে এখানকার সরকার রেভিনিউ পাচ্ছে, সেই রেভিনিউ মানে শুল্ক দিয়ে বিভিন্ন রকমের প্রকল্প চালিয়ে যাচ্ছে। যদি কোনো কারণে সিট আসা বন্ধ হয়ে যায়, পুরো ওয়েস্ট বেঙ্গলটা এই ভেনিজুয়েলার মতো অবস্থা হয়ে যাবে, এটা ফেইলিওর নেশন হয়ে যাবে। এরা কি করেছে, এদের মূল এখানে তেলের ভান্ডার আছে, মানে ম্যাক্সিমাম ওয়েল রিজার্ভ এক্সিস্ট ইন ভেনিজুয়েলা আছে, কিন্তু ওই তেলটা ওখান থেকে তুলে যে বাজারে বিক্রি করবে সেই অবস্থা এখন ওখানে নেই। আগে আমেরিকার সাহায্য নিয়ে সেটা করতো, কিন্তু আমেরিকা ওখান থেকে হাত গুটিয়ে, আমেরিকার সঙ্গে মতে পোষায়নি, কারণ দেশ তো তার নিজের মতো করে চলবে। আমেরিকা দাদাগিরি শোনেনি এখানে, আমেরিকার তেল তোলা বন্ধ করে দিয়েছে, অন্য কোনো দেশ থেকে ওখানে তেল তুলছে না। তেল না তোলার ফলে কী হয়েছে, আর ওখানে বিভিন্ন মানুষকে কাজ না করেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তোমার কাজে যেতে হবে না, তোমার ঘরে সব খাওয়া পৌঁছে যাবে। হ্যাঁ, ওই করেছে, করার ফলে আজকে ফেইলিওর নেশনে পরিণত হয়ে গেছে, ইকোনমিক অবস্থা একদম ভেঙে পড়া অবস্থা। কিন্তু এখানে কী হয়েছে, মানে ম্যাক্সিমাম ওয়েল রিসোর্স এক্সিস্ট ইন ভেনিজুয়েলা স্টিল নাও, কিন্তু তেলটা তোলার নেই। জমিতে ফসল তৈরি হয়ে আছে, সেই ফসলটা কেটে বাজারে নিয়ে যাবে এই লোক নেই আর কি। তাহলে কী হয়েছে, ম্যাক্সিমাম ভেনিজুয়েলা ZUELA, Venezuela has maximum maximum oil resource, RESOURC, maximum oil resource। এই ভেনিজুয়েলাতেই রয়েছে তোমার অ্যাঞ্জেল ওয়াটারফল, নাম শুনে থাকবে, অ্যাঞ্জেল ওয়াটারফল। অ্যাঞ্জেল ওয়াটারফলটা কীরকম, মানে যেখান থেকে জল কি করে, মানে জল ঝর্ণার আকার উপর থেকে নিচে পড়ে, এইরকম জায়গায় আছে, এরকম জায়গায়, এদিকে তাকা, এখান থেকে এরকম জল এখানে পড়বে, এটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়াটারফল। অ্যাঞ্জেল ওয়াটারফল, WATER, অ্যাঞ্জেল ওয়াটারফল। এই অ্যাঞ্জেল ওয়াটারফল হচ্ছে হাইয়েস্ট ওয়াটারফল ইন দি ওয়ার্ল্ড, সবচেয়ে উঁচু হাইয়েস্ট ওয়াটারফল, যেটা কত 979 মিটার, 979 মিটার, প্রায় 1 কিলোমিটার উপর থেকে জল পড়ে, প্রায় 1 কিলোমিটার উঁচু থেকে জল এখানে পড়ে। কোথায়? অ্যাঞ্জেল ওয়াটারফল। কোথায় অবস্থিত? ভেনিজুয়েলা। এরপরে এই যে দেশটা আছে, এটার নাম হচ্ছে গুয়েনা, GUYANA, গোয়ানা। আর এর ক্যাপিটালটা এইটা, এটা হচ্ছে ক্যাপিটাল, যার নাম জর্জ টাউন, GEORGE, জর্জ টাউন, TOWN, জর্জ টাউন।
এরপরে যে দেশটা রয়েছে এটার নাম হচ্ছে সুরিনাম। সুরিনাম, এটা হচ্ছে সুরিনাম, SURINAME। সুরিনাম ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন সাউথ আমেরিকা। সাউথ আমেরিকার সবচেয়ে ছোট দেশ, যার ক্যাপিটাল হচ্ছে পারামারিবো। পারামারিবো, পারামারিবো। এই সুরিনাম এর ক্ষেত্রফল কত আছে? সুরিনামের ক্ষেত্রফল 1,00,000। সুরিনামের ক্ষেত্রফল হচ্ছে সুরিনাম 1,63,820। এরিয়া 1,63,820 কিলোমিটার স্কোয়ার। আর পপুলেশন 60,000-এর মতো আছে। 60,000 পপুলেশন সুরিনামে আছে। এরপরে এখানে একটা অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ গুয়ানা। ফ্রেঞ্চ, FRENCH, ফ্রান্স গুয়ানা, গুইনা GUINA। এই ফ্রান্স গুয়ানা এটা কোনো স্বতন্ত্র দেশ নয়, এটা যে টেরিটরি অফ ফ্রান্স, ফ্রান্সের একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এটা হচ্ছে এই টেরিটরি অফ ফ্রান্স, TERRITORY, টেরিটরি অফ ফ্রান্স, FRANC। এক সময় এই যে আমাদের ইংরেজরা যারা ছিল, প্রায় ইংরেজরা 54টা দেশ দখল করে রেখেছিল। ইংরেজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় সব দেশই ছেড়ে দিয়েছে। তাদের অবস্থা, ইকোনমিক অবস্থা খারাপ হওয়ার পরে তারা সব দেশ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে। কয়েকটা এখনো দ্বীপ ধরে রেখেছে, কিন্তু ফ্রান্স এখনো অনেকগুলো দেশে, এরকম দেশ নয়, অনেকগুলো মানে জায়গাতে নিজেদের এখনো কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ধরে রেখেছে। ফ্রান্স, হ্যাঁ, আধিপত্য রেখেছে এই ফ্রান্স। এটা হচ্ছে ফ্রান্স গোয়ানা। এই যে ফ্রান্স গোয়ানার এই যে জায়গাটা আছে, এখান থেকে কি হয়, স্যাটেলাইট লঞ্চিং স্টেশন, মানে ইউরোপের থেকে যতগুলো স্যাটেলাইট ছাড়া হয়, ইউরোপ ফ্রান্স এরা যে স্যাটেলাইট ছাড়ে, এই ফ্রান্স গোয়ানা থেকে ছাড়ে। ফ্রান্স গোয়ানা থেকে এখান থেকে স্যাটেলাইট ছাড়া হয়। এরপরে দেশটা এখানে দেখো, এই যে অংশটা আছে এটার নাম হচ্ছে চিলি। এটা হচ্ছে চিলি, CHILE, চিলি। চিলির ক্যাপিটাল হচ্ছে সেন্টিয়াগো। সেন্টিয়াগো, SINTIAGO, সেন্টিয়াগো। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে লংগেস্ট ন্যারো কান্ট্রি, সবচেয়ে দীর্ঘ সরু দেশ। সরু, বেশি চওড়া বেশি নেই। লংগেস্ট ন্যারো কান্ট্রি, লংগেস্ট ন্যারো কান্ট্রি চিলি। চিলি হচ্ছে কি, চিলি ইজ দি longest, LONGEST, longest narrow, NARRW, narrow country, longest narrow country in the world, in the world। এই চিলিতে তুমি জানো তোমার ড্রাইয়েস্ট প্লেস যেটাকে বলে আটাকামা ডেজার্ট, এই জায়গাটা যে আটাকামা ডেজার্ট, এই জায়গাটা চিলির এই উপরে যেটা, এটা নাম হচ্ছে আটাকামা ডেজার্ট, ATA, আটাকামা, CAMA, আটাকামা ডেজার্ট।
DESERT. Atacama Desert is the driest desert in the world. Driest, সবচেয়ে শুষ্ক জায়গা। Atacama Desert is the driest, DRIEST, driest desert in the world. DESERT, desert in the world. এখানে সারা বছর বৃষ্টিপাত হয় না বললেই চলে, আটাকামা ডেজার্ট। এরপরে এদিকে যে দেশটা রয়েছে এটার নাম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা এই অংশটা আর্জেন্টিনার মধ্যে পড়ে। এই যে আর্জেন্টিনা, ARGENTINA, আর্জেন্টিনা। আর্জেন্টিনা এটা হলো আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনাস আয়ার্স। বুয়েনাস, BUENERS, বুয়েনাস আয়ার্স, IIAIRES, বুয়েনাস আয়ার্স। এবার এই সাউথ আমেরিকাতে একটা পর্বত রয়েছে, পর্বত শৃঙ্গ রয়েছে, মানে যে পর্বতমালা রয়েছে। যেমন আমাদের ভারতের উত্তর দিকে হিমালয়, এরকম সাউথ আমেরিকায় একটা বড় পর্বত রয়েছে যার নাম অ্যান্ডিস মাউন্টেন। অ্যান্ডিস, অ্যান্ডিস, ANDES, অ্যান্ডিস মাউন্টেন, MOUNTAIN, অ্যান্ডিস মাউন্টেন। অ্যান্ডিস মাউন্টেন কোথা থেকে? একদম এদিকে আমি যে পেরু দেখাচ্ছি তার উপর থেকে হবে অ্যান্ডিস মাউন্টেন। 12খানা দেশ দেখানো হয়ে গেছে। তোমার অ্যান্ডিস মাউন্টেনটা এইরকম ভাবে আছে, একদম এরকম ভাবে চলে গেছে। আরো নিচের দিকে যাবে। এই মাউন্টেনটা কি? অ্যান্ডিস, ANDES, অ্যান্ডিস মাউন্টেন, MOUNTAIN, অ্যান্ডিস মাউন্টেন, যার দৈর্ঘ্য 8900 কিলোমিটার। লংগেস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। হিমালয় হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, এটা হচ্ছে লংগেস্ট মাউন্টেন, লংগেস্ট সবচেয়ে বড়, LONGEST, লংগেস্ট মাউন্টেন ইন দি ওয়ার্ল্ড। এই অ্যান্ডিস মাউন্টেনে যে সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটা রয়েছে সেটা তোমার এখানে এই জায়গাটা হচ্ছে তোমার কি সেন্টিয়াগো, চিলির ক্যাপিটাল সেন্টিয়াগো। তার উপরে এইখানটা আর্জেন্টিনার মধ্যে পড়ে এই অংশটা, মানে এই যে অংশটা এটা হচ্ছে কি হাইয়েস্ট, ওটার নাম হচ্ছে মাউন্ট পিক অ্যাকানকাগুয়া। অ্যাকানকাগুয়া পিক, পিক অ্যাকানকাগুয়া, অ্যাকানকা, ACON, অ্যাকানকাগুয়া, GUA। এই অ্যাকানকাগুয়া এটা 6959 মিটার এর হাইট। অ্যাকানকাগুয়া হাইয়েস্ট পিক, হাইয়েস্ট পিক পর্বত শৃঙ্গ, মাউন্ট এভারেস্ট সবচেয়ে বড় উঁচু। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকানকাগুয়া সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ। আর এই যে নর্থ আমেরিকা, যেটা আমরা সাউথ আমেরিকা যেটা পড়ছি, এই সাউথ আমেরিকার তোমার সবচেয়ে নিচে একদম এখানটা চলে আসি, সবচেয়ে নিচে এই যে অংশটা আছে এই অংশটার নাম হচ্ছে কেপ হর্ন। কেপ হর্ন, কেপ হর্ন, কেপ, CAP, কেপ হর্ন, HORN, কেপ হর্ন। কেপ হর্নটা হচ্ছে কি তোমার সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ সাউথ আমেরিকা। সাউদার্ন মোস্ট পয়েন্ট, সাউথ, THERN, সাউদার্ন মোস্ট পয়েন্ট
সাউদার্ন মোস্ট পয়েন্ট ইন সাউথ আমেরিকা। তবে এই অংশটা চিলির মধ্যে পড়ে, যদিও এর উপরের অংশটা হচ্ছে আর্জেন্টিনার অংশ। এই অংশটা, তারপরে এদিকের অংশগুলো সব আর্জেন্টিনার অংশ, এগুলো আর্জেন্টিনার, এটা আর্জেন্টিনার অংশ, কিন্তু এই নিচের অংশটা কি চিলির। এই নিচের যে দুটো দ্বীপ দেখা যাচ্ছে ছোট ছোট, এটা চিলির। এই নিচের অংশটা কেপ হর্ন। এখানে একটা সরু জলপথ এদিক থেকে এদিকে চলে গেছে, জলপথ আছে, নৌ চলাচল পথ এখান থেকে আছে। এটা যে এই পথটার নাম হচ্ছে, এটা একটা নৌ চলাচল পথ এখানে। এটাকে বলে স্ট্রেট ম্যাগেলান, STRAIT, স্ট্রেট ম্যাগেলান, MEGALLAN, স্ট্রেট ম্যাগেলান। ঠিক আছে। আর একটা কথা বলি, এই যে অংশটা দেখা যাচ্ছে এটা তো চিলি, এই সরু ফালির মতো দেশটা হচ্ছে চিলি, এই অংশটা চিলি। তোমার এই নিচের দিকটা এখানেও চিলি আছে। এই চিলি লার্জেস্ট কপার প্রডিউস, চিলি প্রডিউস লার্জেস্ট কপার ইন দি ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যে তামা উৎপন্ন হয় তার সবচেয়ে বেশি এখান থেকে হয়। লার্জেস্ট কপার প্রডিউসিং কান্ট্রি, এটা কি লার্জেস্ট, LARGEST, লার্জেস্ট কপার, COPPER, কপার প্রডিউসিং কান্ট্রি। আরেকটা জিনিস হচ্ছে কি, তোমার এখন যে লিথিয়াম ব্যাটারি মানে এ বিগ সোর্স অফ লিথিয়াম, চিলিয়াম ইজ দি বিগ সোর্স অফ লিথিয়াম। অবশ্য এইরকম জায়গাটায় পাওয়া যায়, এইরকম এই ট্রায়াঙ্গেল ত্রিভুজাকৃতি জায়গাটা, যেখানে লিথিয়াম চিলিতে পাওয়া যায়, বলিভিয়াতে পাওয়া যায়, আর্জেন্টিনাতেও পাওয়া যায়। আমাদের চিলিতে বেশি। চিলি হচ্ছে কি লিথিয়াম লিথিয়াম LITHIUM, লিথিয়াম লিথিয়ামের বড় ভান্ডার এখানে রয়েছে এই চিলিতে। তাহলে এখানে যদি পড়ি, যেমন চিলির ক্ষেত্রে চিলির কারেন্সি কি চিলিয়ান পেসো, আর্জেন্টিনার যে আর্জেন্টিনা পেসো, এরকম সব রয়েছে, এগুলো পড়ে নেবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে।